হরে কৃষ্ণ। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লহমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে যদি ক্ষণিকের জন্য শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করা যায় তাহলে সর্বসিদ্ধি লাভ হয়। সাধুসঙ্গের যে অলৌকিক প্রভাব তার একটি জ্বলন্ত উদাহরণ হলো শিল নারদ মুনি। তাহলে বন্ধুরা, শিল নারদ মুনির কাহিনী শুনুন। নারদ মুনি পূর্বজন্মে তার মাতা ছিলেন একজন দাসী। তিনি কয়েকজন ঋষিমুনির সেবা যত্ন করতেন এবং নারদ মুনিও তার মাতার সঙ্গে ঋষিমুনিদের সেবা যত্ন করতেন এবং ঋষিমুনিদের উচ্ছিষ্ট খাবার তিনি তা গ্রহণ করতেন। এইভাবে নারদ মুনি সাধু সংস্পর্শে থাকার ফলে ভক্তি মার্গে উন্নতি লাভ করতে থাকে এবং অবশেষে সাধু সঙ্গের প্রভাবে একজন দাসীর পুত্র থেকে নারদ মুনি ভগবানের মহান ভক্ত শিল নারদ মুনিতে পরিণত হন। তিনি ভগবানের কাছ থেকে এতটাই বরপ্রাপ্ত পান, তিনি স্বর্গলোক, মর্তলোক, পাতাল লোক, তিনটি লোকে তিনি অবিচলিতভাবে বিচরণ করতে পারেন। নারদ মুনি দেবতাকুল এবং সাধারণ মানুষের মধ্যে আধ্যাত্মিক সেতুবন্ধন করার ফলে নারদ মুনিকে দেবর্ষি নারদ মুনি বলা হয়। তাহলে বন্ধুরা, সাধুসঙ্গ করা অবশ্যই দরকার। সাধুসঙ্গের প্রভাবে মানুষ অতি সহজেই ভগবান প্রাপ্তি করতে পারে। হরি বল।